নমস্কার, আজকে আমাদের সঙ্গে আছেন মিস্টার ভট্টাচার্য। হি ইজ অ্যাবাউট 22-23 ইয়ার্স ওল্ড। উনি আপনাদের কাছে বলবেন ওনার কি কি ইস্যুস হয়েছিল and we'll go from there basically. তো মিস্টার ভট্টাচার্য, could you explain যে ব্যথা বা আপনার যে প্রবলেম বা ইস্যুস হয়েছিল কতদিন ধরে হয়েছিল, কবে থেকে হয়েছিল, আর তারপরে we will see what kind of questions we have. নেক পেইন ছিল, মিডল ব্যাকে একটা পেইন ছিল, আর লোয়ার ব্যাকে একটা পেইন ছিল। এটা ছিল ফর ছোটবেলা থেকেই ছিল, মানে ছোটবেলা থেকে আমার মনেও নেই কবে থেকে শুরু হয়েছে এক্স্যাক্টলি, বাট মানে ভেরি ওল্ড পেইন, অ্যাজ ওল্ড অ্যাজ আই অ্যাম প্রবাবলি, মানে আমি যবে থেকে সেন্স করছি ছোটবেলা থেকেই ছিল, স্কুলে যেতাম। So for example, after you are like 22-23 years old, so probably this is persisting at least for 15 years. So 15-16 years এর ব্যথা বা any kind of dysfunction সব কিছু মিলিয়ে মিশিয়ে তাতে আপনার পড়াশোনাতে কোনো ক্ষতি বা খেলাধুলোতে কোনো ক্ষতি, বা how did you control the pain? পড়াশোনাতে ক্ষতি বলতে ক্ষতি কিছু হয়নি, বাট একটা অসুবিধা হতো ব্যাগ নিয়ে যেতে আসতে, বেশিক্ষণ ব্যাগ নিয়ে থাকলে ব্যথা করতো, দূরে বেশি হাঁটলে ব্যাগ নিয়ে ব্যথা করতো। সেকেন্ড থিং হচ্ছে ক্রিকেট খেলতাম, তো বেশিক্ষণ ফিল্ডিং করলে অনেক ব্যথা হতো। রাইট। অনেকটা টাইম ফিল্ডিং করতে পারতাম না, তো ব্রেকস নিয়ে করতে হতো। রাইট। তো বেশিক্ষণ যখন বলছেন, কতক্ষণ on an average after that you are having pain? 40-45 minutes তো নরমালি, আর খেলার মোমেন্টের মধ্যে থাকলে একটু বেশি টলারেট করতে পারতাম। So essentially it would mean যে পড়াশোনার সময় বসে পড়তে ইজিলি, আমরা তো পড়াশোনার সময় একটা লং স্ট্রেচ পড়াশোনা করতাম, তো your concentration would be broken because of pain আর কি। আমি ছোটবেলা থেকে ইনফ্যাক্ট মানে টেবিলে শুধুমাত্র কিছু লেখার জন্যই বসতাম, এছাড়া আমি মানে বিছানায় শুয়েই পড়তাম। আচ্ছা, বসে বেশিক্ষণ পড়তে পারতাম না। আচ্ছা 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 আচ্ছা, মানে শুধু কিছু লেখার হলে সেটা তখন ঠিক কথা। মোস্টলি আমি বিছানাতেই প্রেফার। আচ্ছা, and then how were you able to control the pain? কি ট্রিটমেন্ট বা কি নিজের থেকে কি সেলফ ট্রিটমেন্ট কি করেছিলেন এতদিন ধরে? সেলফ ট্রিটমেন্ট বলতে আর কি, ওই একটু এরকম স্ট্রেচ করলাম, আর্চ করলাম, আগে ডক্টরস দেখিয়েছি, ফিজিওথেরাপিও হয়েছে আগে, কিন্তু ওই মানে আবার রিঅকার করে, মানে কমছে ফিজিওথেরাপি করে কিন্তু আবার রেকার করছে জিনিসটা, প্রবলেমটা রিক্রিয়েট হচ্ছে ব্যাপারটা। সো তারপরে আপনি এখানে জানলেন কি করে, বা হাউ ডিড ইউ কেম টু নো? আমার বন্ধু, মানে স্কুলের বন্ধু, তার মায়ের জেনেছে, উনি এসেছিলেন, মিসেস সরকার, উনি রেফার করেছিল, ওনার খুবই জেনেছিলেন। And then after coming over here, what was your experience like in terms of after you meeting up with me? ভালো এক্সপেরিয়েন্স, খুবই ভালো এক্সপেরিয়েন্স। 12 দিন মতো ট্রিটমেন্ট। So 12 days treatment, and was it continuous কি রকম? Alternate days treatment ছিল আমার, তো it was really good. Roughly second or third day থেকে I could feel the difference, যে একটু কমেছে ব্যথাটা, আস্তে আস্তে স্টিফনেসটা কমলো, ব্যথাটা কমলো, I feel a lot better now, মানে it feels good. Right. When I wake up, I don't feel like উঠে বসছি, তো it doesn't feel oh wow উঠে বসলাম, এটা কি লাগলো, it doesn't feel like that. I wake up healthy. Right. I go to sleep healthy. Right. So what are the treatment procedures that I did on you, kind of? Chiropractic and osteopathic. One second. You call it chiropractic and osteopathic. তো মানে কাইরোপ্র্যাকটিক আর অস্টিওপ্যাথিক দিয়েই বেসিক্যালি ট্রিটমেন্ট গুলো হয়েছে,
and in terms of আপনার আগে যেই লেভেলে ছিলেন, where do you think you reached? 80-85% better. Okay, okay. So about, let's say, 80 to 85% you are near normal, close to being normal. And in terms of your habits, how was it prior to treatment? How was it post treatment? Health habits and activities of daily living, something. Exercise থাকে regular. First, second হচ্ছে যে diet একটু better হচ্ছে। Diet. Exercise টা mainly আমি বলবো যে Right. মিস্টার ভট্টাচার্যকে বেসিক্যালি একটা ট্রিটমেন্ট, অস্টিওপ্যাথিক কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট করা হয়েছিল যাতে ওনার লো ব্যাক পেনটা কমে যায়। তো আপনারাও একটা বেসিক্যালি এক্সাম্পল দেখুন যে কিভাবে ওয়ান অফ দা টাইপস অফ ট্রিটমেন্ট যে জিনিসটা এটা করা হচ্ছে। কাছে নিয়ে এসে তারপরে ঠিক আছে, ফোকাস। আওয়াজ একটা আসছে তো সেই জন্য এখানটায় আওয়াজটা আরো কাছে, একদম ফোকাস এখানে। So there are two things I had noted, and one is you had a little bit of a breathing compromise, respiratory compromise. Number one. Number two, it was scoliotic curve ছিল আপনার। It's not a structural scoliosis, it was a functional scoliosis. So, and since he is in that cusp of just above 21, that's why it is better for us. Sorry about this. That's why it is better for us to basically treat him because he's less than 21 and his functional curvature is less than 40 degrees. তো স্কোলিওসিসটা যেটা আপনার পশ্চার ছিল এন্ড আপনার যে ব্রিদিং কম্প্রোমাইজ যেটা ছিল, এই দুটো ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে এখন আফটার দিস ট্রিটমেন্ট? ব্রিদিং ইয়েটা বেড়েছে, ডেফিনেটলি বেড়েছে। কি বেশি নিঃশ্বাস নিতে হবে, দম বেশি ধরে রাখতে হবে। বাট এরপরে ওটা তো আমি বলতে পারবো না কিরকম কি আছে। হ্যাঁ, বাট আপনি দেখেছিলেন নিজের বডিটা। there was a shift on the middle portion. এটা আমি একটু এরকম ছিল। হ্যাঁ, মোর স্ট্রেট। তো আগে আপনার মনে পড়ছে আমার যে বাঁ দিকটা একটু শিফটেড ছিল, তো এখন জিনিসটা অনেকটা স্ট্রেটার হয়েছে। ইফ আই রিমেম্বার কারেক্টলি, এখনো কমপ্লিটলি স্ট্রেট হয়নি বিকজ 12 ডেজ ইটস নো মিরাকল অর ম্যাজিক যে 12 দিন বা 2 সপ্তাহে কি 3 সপ্তাহে স্কোলিওসিস ঠিক হয়ে যাবে বা স্কোলিওটিক কার্ভস ঠিক হয়ে যাবে। দ্যাটস নট পসিবল। ইট উইল টেক টাইম এন্ড ইট উইল টেক ডিউ ডিলিজেন্স অন হিজ পার্ট to follow the exercise routine and protocol that has been suggested by me. So ওটা করে গেলে, and he is about, as he said, 80 to 85%. That is my game. That is my game plan of making him normal. বাকি 10-20% 15% যা বেঁচে আছে সেটা his body needs to heal itself. He needs to be independent, and that's the thing I tell all my patients. আমি 100% এর দিকে আমি যেতে চাই না ইনিশিয়ালি। আমি within 10-15 days of treatment sessions at least 80 to 85% এ চলে আসবো। বাকি 15 থেকে 20% body needs to heal itself so that you are independent and you are not dependent on the treatment or therapy that you are taking. So now overall in terms of beyond your health যেটা ভালো হয়েছে, so that's great, but overall experience in terms of meeting up with me, what was your expectation and what is your expectation now? Experience was really good. I would say experience was good because it was different. Experience was good because it worked. First thing was the first time we met. The first good thing that I liked was আপনি নতুন করে আমাকে বলেননি যে আরো আবার করে এক্সরে করিয়ে নিয়ে আসুন, আবার করে স্ক্যান করিয়ে নিয়ে আসুন। বিকজ এর আগে আমি যত ডাক্তার দেখিয়েছি, মানে পিঠের জন্য হোক কি সামান্য জ্বরের জন্য হোক, আমার যদি এক সপ্তাহ আগেও টেস্ট করা থাকে, ডাক্তারের কাছে গেলে আবার সেই একই টেস্ট লিখে দেবে। এটা আমি বুঝে উঠতে পারিনি কোনোদিন, বাট you didn't do that, which was good. The diagnosis was really good because you took your time to diagnose things. It was not like এলাম 5 মিনিট একটা দেখলাম, ম্যাডাম দেখলাম, লাইটে ফেলে ব্যাস হয়ে গেল। In 5 minutes you can diagnose anything. যেগুলো আমি প্রত্যেক আগে ডাক্তারে লিখেছি যে the diagnosis took 5 minutes. So
it didn't happen like that. You took your time, you understood things, you understood the problems. Best thing was that you let me speak. That what is my problem. Uh, the other doctors don't do that. I could ask you my questions every day during my therapy. I could ask you that what are you doing on me? Why are you doing this on me? What will be the benefit of this? This is what I found different from my previous experiences. Certainly. What I really loved was the fact that you would have the patience to explain me everything. Sometimes I might have gone to ask you difficult questions also. I don't know. I mean, as a layman, I don't understand which is true, which can be asked, which can't be asked. But you took your time, you took your patience, you had the patience to explain things to me. It was really wonderful in that way. The best thing is that the first day when I came to you, my family was really impressed that okay, you're going in for a good thing. I was really nervous, to be honest. I never knew about this technique. স্বাভাবিক আমার মনেও আছে কাজ যেটা হ্যাঁ মানে ভিডিও দেখলে তো ভয় লাগে এরকম ঘাড় ধরে এরকম ঘুরে দিল ঠিকই কথা it's difficult to imagine myself in that place, but Action. after the first day the fear was gone. Okay. After the first day the fear was gone. রাইট উই উইল বি এইরকম আরেকটা ট্রিটমেন্ট দেওয়া হয় যেখানে বেসিক্যালি পারকাশন হ্যামার গান, যেটা এই মানে একটা প্রক্রিয়া যেটা আমেরিকা থেকে নিয়ে আসা হয়েছে, which basically releases muscles and fascia, তা সেটা কিছুক্ষণ করা হবে, জাস্ট এটা এক্সপেরিয়েন্স করে। এইটা কিন্তু ভাইব্রেশন গান বা ভাইব্রেশন কিছু না, ভাইব্রেটর না, এটা পারকাশন হ্যামার গান বলা হয়। তো ইট ইজ ভেরি ডিফারেন্ট, ইট হ্যাজ আ হায়ার ফ্রিকোয়েন্সি, এর পাউন্ডেজেস আছে, এটা কমপ্লেক্স দেখে যতটা হয়তো এদিক ওদিকে দেখেছেন বা মনে হচ্ছে হয়তো এটা নাও হতে পারে, এটা ভাইব্রেট করছেন না, দিস ইজ মোর অফ আ পারকাসিভ হ্যামার দ্যাট ব্রেকস ডাউন অ্যাডহেশনস, increases muscle tissue lengthening আর fascial change ও করে। Okay, thank you. So Mr. Bhattacharya actually put forth a very important thing, that patient's right. It is your right to basically ask your doctor as to what happened to you. কি ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে, it is your right to ask him or her to make yourself comfortable, আর নিজেকেও জানতে হবে এটা আমার শরীর, আমার যদি কিছু ক্ষতি হয় সেটা আমাকে বুঝতে হবে। সেই জন্য এটা আপনাদের মানে এই জিনিসটা ভয় কাটিয়ে উঠতে হবে যে হ্যাঁ এটা আমার নীতিগতভাবে আমার জানা উচিত যে আমার উপরে কি করা হচ্ছে, কি দেওয়া হচ্ছে, কেন ভালো মন্দটা তো আমাকেই ভুগতে হবে এট দ্য এন্ড অফ দ্য ডে। তো সুতরাং সেই পার্সপেক্টিভ থেকে দেখে আমি চেষ্টা করি আমার তরফ থেকে টু এক্সপ্লেন টু ইউ অ্যাজ টু হোয়াট ট্রিটমেন্টস আর নিড টু বি ডান, কেন করা হচ্ছে, কিভাবে করা হচ্ছে। এবং আরেকটা ব্যাপার, I always take time in diagnosing because I don't want to shoot arrows in the dark, মানে অন্ধকারে আমি তীর ছুটতে একদমই অপছন্দ করি। যদি ডায়াগনোসিস যদি ভুল হয়ে যায় তাহলে ট্রিটমেন্টও স্বাভাবিকভাবেই ভুল হবে। আর পেন দিয়ে কোনো ট্রিটমেন্ট হয় না, পেন ব্যথা দিয়ে কোনো ট্রিটমেন্ট হয় না বা ডায়াগনোসিসও হয় না। ব্যথা ইজ সাবজেক্টিভ, ব্যথা ইজ আ ফিলিং, আপনার ব্যথা ওনার ব্যথা আর আমার ব্যথার লেভেল উইল বি ডিফারেন্ট। তো ব্যথা ইজ জাস্ট আ সাইন এন্ড সিম্পটম এন্ড ইটস নট আ ডায়াগনোসিস। তো আমার অ্যাঙ্গেল অফ ট্রিটমেন্ট ইজ বেসড অন কারেক্ট ডায়াগনোসিস, কারেক্ট জাজমেন্ট, হাত দিয়ে সময় দিয়ে করে, এন্ড যদি আমার পক্ষে যদি সেটা আমার রেলম বা পারভিউ এর মধ্যে আমি তাহলে নিশ্চয়ই ট্রিট করব, আদারওয়াইজ আমি আপনাকে কারেক্ট গাইডেন্স দেব যে আমার পক্ষে এটা সম্ভব হবে না, আপনি নেক্সট স্টেপ কি করতে পারেন। So again, thank you, Mr. Bhattacharya, for taking the time out and explaining your positions before and after, and hope that you achieve 100% of normalcy, and I am sure you will. I also make it a point that with my patients,
যে তারা আমার সঙ্গে সব সময় যোগাযোগ রাখবেন। এই নয় যে 10-12 দিন ট্রিটমেন্ট দিলেন তারপরে আমি ওনাকে ভুলে যাব, উনি আমাকে ভুলে যাবেন, এটা আমি হতে দিতে চাই না। আর এটা আমার অপছন্দের একটা জায়গা। আমি চাই যে উনি যেন নেক্সট at least a year if not more, যতক্ষণ না জিনিসটা কমপ্লিট কিওর বা ঠিক হয়ে যাচ্ছে, উনি আমার সঙ্গে টাচে থাকবেন থ্রু হোয়াটসঅ্যাপ, থ্রু ভিডিও কনফারেন্স। তো I will basically stage the exercise, home exercise program to help him grow and develop, not from the pain but also as a human being, as a person. So this is my principle, my philosophy again. এরপরে আমি কয়েকটা দুটো ট্রিটমেন্ট অপশনস ওনাকে যেটা করানো হয়েছে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরে আপনাদের মতামত কমেন্ট হিসাবে নিশ্চয়ই জানাতে পারেন বা ফোন করে জানতে পারেন আরো বিস্তারিতভাবে যে কি কি ট্রিটমেন্ট করা হয় ফর নেক পেন, ব্যাক পেন, লো ব্যাক পেন, সায়াটিকা, অনেক কিছুই প্রবলেম আছে, স্কোলিওসিস, লক জ বা টিএমজে প্রবলেম, সবকিছু। তো নিশ্চয়ই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। ওকে, নমস্কার।